পর্যায়ে অনেকগুলো দলিল, অনেকগুলো প্রমাণ আছে যে জগতের মধ্যে তোমরা যেটাকে বেদাত বলছো, আর যে মানুষগুলো 1, 2, 3 এদের কোন পোকায় কি বিশ্ববিদ্যালয় বলে? বলবেন না? যদি কেউ বলে বিশ্ববিদ্যালয়, তোমরা আরবি নাম দিয়ে কিন্তু বেঁচে যাচ্ছ। তোমরা বলেছো জামিয়া, জামিয়া মানে বিশ্ববিদ্যালয়। 1, 2, 3 জামিয়া হয় না। 1, 2, 3 কি হয় না? 1, 2, 3 এর জামিয়া নাম দিছো, এর চেয়ে মিথ্যা বেদাত জগতের মধ্যে। তোমাদের মাথায় যে 5 কল্লি টুপি আছে, কোথায় পাইছো 5 কল্লি? রাসূলুল্লাহ 5 কল্লি টুপি কোন জায়গায় আছে দেখাও আমারে। আশরাফ আলী থানভী সাহেব, আমি আপনাদের খেদমতে আরজ করছি, ভাইরা আমার, কোথায় কোথায় তোমরা বলো এটা নাই ওটা নাই, শেষ পর্যন্ত তোমরা বলছো মিলাদ নাই, কিয়াম নাই, নামাজের পরে দোয়া নাই, জানাজার পরে দোয়া নাই, তোমরা বলছো। তোমাদের জানা দরকার, তোমরা এখন কোনটা দোয়া কোনটা নামাজ এটাই এখনো পার্থক্য করতে পারো নাই। এখন নামাজ তোমাদের কাছে ওয়াজ শোনা যায় তাই, এই নাবালকদের কাছে ওয়াজ শোনা যাবে না। কেন যাবে না? এ কারণে যাবে না, যেহেতু আপনি দেখুন বুখারী শরীফ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, সিয়াসত তার 6খানা হাদিস গ্রন্থ, কানজুল উম্মাল, সুনানে দারামি, সুনানে বাইহাকি, জামে সাগীর, জামে কাবীর, কথা বুঝতে পেরেছেন? এগুলো সব হাদিসের কিতাব। কোন হাদিসের কিতাবে জানাজার নামাজকে দোয়া বলা হয় নাই, সবখানেই বলা হয়েছে বাবু সালাতিল জানাইজ, জানাজার নামাজ। সালাত এটা দোয়া, বহু পরে, এটা দোয়ার অর্থ হবে অনেক পরে, কোনো রকম আরকান আহকাম, নামাজের ভিতরে যতগুলো শর্ত আছে, নামাজের অভ্যন্তরে বাইরে যা আছে, এর সবটি, এর কোন একটি যদি আপনি পালন করেন, যেমন মনে করুন আপনি রুকু করতে হবে আপনার, অথবা আপনি তেলাওয়াতে সিজদা করেছেন, কোরআন শরীফ থেকে যে সিজদার আয়াতগুলো আছে তার মধ্যে কোন একটি আয়াত আপনি করেছেন। আপনার জ্ঞানী মানুষ, আল্লাহ আপনাদেরকে বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে। আমি বলতে চাই, আমরা এত সত্য কথা কখনো বলতাম না, আর আজকে বলছে তলাল বদল আলাইনা বলা যাবে না। আমি বলতে চাই, তোমরা কি কোরআন তেলাওয়াত করা বন্ধ করতে চাও? ইযা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাতহ, এটা মদিনায় নাযিল হয়েছে, তবে এই আয়াতটি মদিনায় যেয়ে পড়তে হবে। এখানে কোনো ইমাম কি পড়তে পারবে না? কোরআন তেলাওয়াত করা বন্ধ করতে চাও? ইযা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরাটি মদিনা মুনাওয়ারায় আমার রাসূলকে বলা হচ্ছে, রাসূল দলে দলে যখন লোক আপনার কাছে ইসলাম গ্রহণ করবে, আপনি যখন দেখবেন, তখনই আপনি আপনার প্রস্তুতি নিয়ে নেন, আর বেশি দিন তুমি আয় নাই। সম্মানিত সুধী, এটা মাদানী সূরা, এটা মদিনায় নাযিল হয়েছে। অতএব মদিনা মুনাওয়ারায় আমার রাসূলকে বলা হচ্ছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়া রাআইতা নাসা, আপনি যখন দেখবেন যে মানুষ রাসূলকে আল্লাহ বলেছেন, যে রাসূল এখন আমাদের কাছে এইভাবে নেই, তিনি রওজা মুবারাক, কি বলে ঠিক না? তো এই সূরাটি তেলাওয়াত বন্ধ করে দিব? আমি ওদেরকে বলতে চাই, আজকের পৃথিবীতে তলাল বদল আলাইনা পড়া যাবে না। তলাল বদল আলাইনা যদি পড়া না যায়, পবিত্র কোরআনের মধ্যে অনেক সূরা এমন আছে যে সূরা কোন কোন বিশেষ অবস্থানে নাযিল করা হয়েছে। যেমন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। শানে নজুলের উপরে ভিত্তি করে কোনখানে কোরআনের আয়াত নাযিল হয়েছে, এটার উপরে ভিত্তি করে কোরআনের আয়াতকে বিচার করা যাবে না। কোরআনের আয়াতকে বিচার করতে হবে যে যেখানে আছে তার অবস্থানকে কেন্দ্র করে।
সাথে সম্পৃক্ত যেই ঘটনায় আসবে কোরআন থেকে আমরা তার বিচার করবো, কি বলে ঠিক না, তার বিশ্লেষণ করবো। তাহলে যেই সুরাগুলো মদিনায় নাযিল হয়েছে সেগুলো মদিনায় পড়বো, আর যেগুলো মক্কায় নাযিল হয়েছে সেগুলো মক্কায় পড়বো। মক্কা মদিনার বাইরে আর পড়া যাবে না। তোরা আল বদর আলাইনা যেহেতু সাইয়াতুল বিদা রয়েছে কোথায়, মদিনায়, মসজিদে কুবার সাথে, অতএব সেখানে গিয়ে পড়তে হবে। আমরা মনে করি যে তোমরা আমাদেরকে কঠিন ভাবে ধোঁকা দিচ্ছ, কি বলেন ঠিক না? ইলাহি রাব্বিল আলামিন পানিকার আল্লাহ, কিন্তু আল্লাহ আমাদের জিহ্বা দিয়ে উচ্চারণ করে দিচ্ছেন পানিটা আল্লাহ। আল্লাহ তার নিজের প্রশংসা কেমন হবে? এক দরবেশ হযরত মুসা আলাইহিস সালামের যুগে আল্লাহকে বলছে, আল্লাহ তোমার একবার পেলে তোমার দাড়িগুলো আমি চিরুনি করে দিতাম, তোমার পাইলে আমার পালকের মধ্যে শোয়াইয়া তোমার পাগুলো দাঁড়াই দিতাম। আল্লাহ তোমাকে যদি আমার কাছে পেতাম তাহলে তোমাকে এক এক বিরিয়ানি খাওয়াই দিতাম। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি বের করে দরবেশের পিছনে উপর লাগাই দিয়েছে, হ্যাঁ দরবেশ তুমি তাইছো বলছি আল্লাহ তোমার বিরিয়ানি খাবে, তোমার বিছানা হিসেবে তুমি তার দাড়ি চিরুনি করে দিয়ে তুমি পেলে কোথায়? দরবেশ বলছে তাহলে আর আল্লাহকে আমি ডাকবো না, বন্ধ। কথা বুঝতে পারছি? সম্মানিত সুধী, দরবেশ পিতাকে যখন দৌড় দিয়ে যাচ্ছে যে আর ডাকবো না আল্লাহকে, সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী করে বললেন, হে মুসা তুমি পিঠে আঘাত করলে কেন? এমন হয়ে গেছে ওরা কোনো ব্যালেন্স নাই, ভাষা ঠিক নাই, ব্যালেন্স করে ঠিক করে বলতে পারছে না যে কি ভাষায় আমাকে বললে সে আমাকে সন্তুষ্ট করতে পারবে। আশেকের ভাষা এর বিচার হয় না, আশেকের ভাষার কি হয় না, বিচার হয় না। আজ আপনি আপনার নিজের কান নিজে ছুরি দিয়ে দেখেন, কোন পুলিশ, কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোন ম্যাজিস্ট্রেট যদি দেখে ফেলে তাহলে সাথে সাথে আপনাকে ধরে অ্যারেস্ট করে আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যাতে দুই হাত দিয়ে আপনি কোনোভাবে নিজের কান কাটতে না পারেন। সরকারবাদী মামলা হয়ে যাবে, আপনার জীবনের নিরাপত্তা দিকে সরকার, অতএব আপনি নিজে ইচ্ছা করলে আপনার জীবনটাকে মারতে পারবেন না, এটা অন্যায়। নিজে নিজে নিজের কান কাটা, নাক কাটা, চোখ ছাড়া করা, হাত কাটা শরীয়তে জায়েজ নাই। কিন্তু আমার রাসূলের মহব্বতে নবীজির দান্দার মোবারক শহীদ হয়েছে তার ভালোবাসায় মাস্টারনি একটা দাঁত নয়, কয়টা? ৩২টা দাঁত ভেঙে ফেলেছে। এই পৃথিবীর মধ্যে কেউ কোনোদিন বিচার করতে আসে না। আশিকের মামলায় কোনো যারা এসকের আগুনে পুড়ে তারা আগুনকে কোনোদিন আগুন মনে করে না, তারা আগুনে ঝাঁপ দিয়ে বিসর্জন দেওয়াটাই নিজের লাভ, নিজের বিরাট কিছু একটা মনে করে। সম্মানিত সুধী, তারা আল বদর আলাইনা বিসানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। সেই নবীর প্রশংসায় সেদিন যে সকল কবি কবিতা পড়েছেন, আল্লাহর নবীর গানের কবিতার কোন অংশ এই পৃথিবীতে এমন ভাবে আমাদেরকে উত্তেজিত করে ফেলে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহর নবীকে সাহাবী ডাক দিয়ে বলছে, ইন্নার রাসূলা লা নূরুন, হে রাসূল আপনি নূর। সুবহানাল্লাহ। ওরা বলে নবী নূরের না, ওরা মাটির এজেন্সি নিয়ে আসছে, ওদের এজেন্সি পারমিট দিবেন না, লাইসেন্স দিবেন না, খবরদার। নবীর সামনে হাজির হয়ে বানাত সোয়াদ নামক কবিতা, আগের যুগের ফাজিল যারা মাদ্রাসা থেকে পড়েছে ডিগ্রি ক্লাস, এই কবিতাটা তাদের পড়তে হয়েছে। আসলে সেখানে প্রায় ৮০টার উপরে ছন্দ আছে। এই মানুষটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে দোষারোপ করত। নবীজি তার বিরুদ্ধে সমন জারি করলেন, যেখানে পাও তার লাশ উপস্থিত করো অথবা জীবিত উপস্থিত করো। নবীজি যদি হুকুম করেন পৃথিবীর জমিন ছোট হয়ে আসে, তখন পৃথিবীর যে কোনোখানে গেলেই বয়সে কেঁপে উঠে, হয়তো মাটি আমাকে টেনে শেষ করবে, নাহলে গাছ আমার করে পড়ে যাবে, নাহলে গাড়িতে চললে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। মনের মধ্যে দুরু দুরু ভাব, যেহেতু নবীজি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অতএব রাতের গভীরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলছে, আলী আমি তো বিরাট ভুল করছি নবীকে বাজে কথা বলে, আমাকে একটু সুপারিশ করে বাঁচাবার ব্যবস্থা করে দেন। হযরত আলী বললেন, আমার সাহস নাই, নবীজির সবসময় কাছে আসা যাওয়া করেন, আমি জানাই অনেক জিনিস
নিজে নিজে প্রশ্ন করতাম না, আমি স্মরণে মেঘদাদের মাধ্যমে প্রশ্ন করতাম। মেঘদাদের মাধ্যমে কোনো কোনো ক্ষেত্রে এমন প্রশ্ন আসতো যে সেই প্রশ্নটা আমি নিজে করলে লজ্জা আসে, আমি করি না। মেঘদাদ যদি আল্লাহর মাধ্যমে হযরত আলী নবীজিকে প্রশ্ন করে উত্তর দিয়ে দিতেন। কাজে তুমি আবু বকর সিদ্দিকের কাছে যাও, উনি কোনো একটা তোমার পথ দেখাই দেবেন। আবু বকর সিদ্দিকের কাছে যখন কাব ইবনে সুহাইল হাজির হলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখো, আলীর কাছে তুমি ফেল হইছো, উনি রেফার করছেন আমার কাছে। একটা